হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। আর এই দেখো সেই ঘরের পুরো কাজকর্ম চলছে, তার জন্যই তো দেখো তোমাদেরকে আগের ব্লগগুলোতে দেখিয়েছি। তো পুরো কমপ্লিট করতে পারিনি, ভিডিওগুলো করা ছিল, বুঝতেই পারছো একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তারপরে তো আবার হেল্প করার সেই লোক নেই, মাঝে মধ্যে মেয়েটাকে দিয়ে করাই, কিন্তু আর এটা একদম স্ট্যান্ডে ধরেই করিয়েছি। তা ভাবছি আরগুলো তোমরা ভাবছো যে ঘর গোছানো তাও দেখাতে হচ্ছে না বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে একটা ব্লগ করতে গেলে প্রচুর সময় লাগে। আর সত্যি কথা ক্যামেরা ধরার মানে আর একা একা করতে গেলে তো বুঝতেই পারছো পরিশ্রমটা কত হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা তো আমার ভালোবাসারই বন্ধু না, তোমরা তো ভালোবাসো আমাকে না, তো তোমাদেরকে না দেখানোর কী আছে। আর এখন দেখতে পাচ্ছ পুরো এলোমেলো করেই রাখছি, কোনো মতো আমি যেভাবে গুছানো ছিল সেইভাবেই রেখে দিচ্ছি। কারণ সত্যি কথা বলতে সারা দিন করতে করতে না এখন আর মানে এনার্জি নেই, মানে এত কষ্ট হয়ে গেছে না সত্যি কথা বলতে, করতেই মানে কাজগুলো করতেই ইচ্ছে করছে না। কিন্তু আমার খাটটাকে পরিষ্কার করতে হবে, কালকে হাফটা করেছিলাম, তারপরে আর করা হয়নি। ঘুমানোর তার আগের ব্লগটাকে দেখিয়েছি, আমরা নিচে ওই ঘরেই ঘুমিয়েছিলাম নিচেতে। আর এই যে বলছিলাম, আর এখন তো আজকে আর উপায় নেই, আজকে খাটের আমার দরকার, কারণ কালকের থেকে কাজ শুরু হয়ে গেছে, আমার আজকে দরকার। আর তোমাদের আবার এই ঘরটাও দেখো কোথায় আমরা এসে রয়েছি। তো ঘরটার খাটটাও খুব ছোট, তো এতটা ছোটো খাটে দুজন শোয়া খুব কষ্টের। মা শোয় ঠিক আছে, মা রুগা আছে, তারপরে আমরাও রুগা, কিন্তু তবুও একটা শোয়ার মানে ওই বড়ো খাটে শুতে যেতে না মানুষের একটা হ্যাবিট তৈরি হয় না, সেই হ্যাবিটটার একটা মানে মানুষ হ্যাবিটের দাস কিন্তু, জানো তো, যে যেভাবে নেয়। দেখো মানুষের একটুখানি ঘরেও থাকে, আর আমরা বেশি বড় যার যেরকম চাহিদা আর কি, মানুষ যত পায় তত চায় আর কি, এইরকম একটা ব্যাপার। তো বন্ধুরা দেখো কোনো মতো আর মানে এইগুলো খুব এক্সপেন্সিভ শাড়ি, তো এইগুলোকে আর কি বলো তো কী করে রাখবো সেই একটা ব্যবস্থা, এটা এখানে না রাখলে হবেই না। আমি সব পুটলা বেঁধে রেখেছি সেই মানে অন্য শাড়িগুলোকে, আর এইগুলো একদম আমার খুব দামি শাড়ি। তো এইগুলোকে আর পুটলা মারতে পারলাম না, তবুও এখানে রাখতে পারলাম না, এখানে হয়তো গুটিয়ে গেছে। পরে ভাবছি পরে আবার ঠিক করবো আমার, কারণ এখন কোনো মতো রাখতে হবে, মানে এত পরিশ্রম করতে আর পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। আর বুঝতেই পারছো একা হাতে এত কাজ করা কমপ্লিট করতে মানে খুব কষ্ট হয়। আর তারপরে কি বলতো, যে মানে একটু হেল্প করার কেউ নেই, হেল্প না করলেও না খুব কষ্ট। আর সবাই ঘুরে বেড়াবে আর তুমি একা করবে না, এটা সব থেকে খারাপ লাগে সবসময়। আর সবাই মিলে যদি করো কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যে করে একা তার অত কষ্ট হয় না। আমার সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা। আর তার জন্য আর এগুলো না সরালেও হবে না, এগুলো সব আমার মানে রেগুলার ইউজ করা, এগুলো বলতে যেখানে একদম খারাপ তো জিনিস আমি মানে নেই, তো আর সেইগুলো আর কি। তো এইগুলো না রাখলেও হবে না। আর খাটটাই সবথেকে বড় পরিষ্কার করার দরকার বন্ধুরা। আরেকটা কথা তোমাদের শেয়ার করব, যে আমি বলি যে আমার কেউ মানে সেরকম হেল্প করার কেউ নেই, এটা একদমই বাস্তব কথা। মানে আমি যত দিন এই বাড়িতে এসেছি তত দিন মানে যত কাজ সমস্ত কিছুই মানে, আর আমার একটু মানে শৌখিনতা একটু বেশিই বলতে পারো, কারণ আমার সমস্ত জিনিস সব কিছু প্রপার না হলে ভালো লাগে না, মানে সমস্ত এলোমেলো ভাবা এই জিনিসগুলো আমার পছন্দ না। তো আমি এই ঘরটাও অনেক জায়গায় ভেঙেছে, আবার তৈরি করা হয়েছে, সেই সবগুলো পাথর বলো যা রাবিশ যত হয় সমস্ত কিছু কিন্তু আমি তো মানে একা হাতে করেছি। তখনও কেউ একটা লোক আমাকে হেল্প করেনি, আর এখনও করে না। তো আমি ভেবেছি আর এই কামারটা করাগুলো আর মানে ইচ্ছা আর করব না, এত খেটে আর পারা যায় না। এখন তো আমার দিন বয়সও বেড়ে যাচ্ছে, তারপরে এনার্জিও কমে যাচ্ছে, আর তারপরে মানুষের ব্যবহার এতটা খারাপ হয়ে যাচ্ছে, মানে কাছের মানুষগুলোর ব্যবহার এত যখন খারাপ হয় না, তখন আর কোনো কিছুতে দেখবার আর ভালো লাগে না। তারপরে মানে ওই জন্য আর ভাবছি আর এটাই করে আর করব না, যে না করলে নয়। তাই এখন মানে শুরু করার পরে বুঝতে পারছি না করলেই ভালো হতো, যেরকম আছে সেরকম থাকলেই হতো। কিন্তু সত্যি কথা কাছের মানুষের ব্যবহার যদি তুমি একটু ভালো হাসি মুখে সমস্ত কিছু না, সব কাজ তোমার কষ্ট হলে মনে না ও তোমাকে আমাদেরকে সাপোর্ট করছে, এখানে মানে ভালোবাসছে, এটা করলে না অনেক কাজ হাসিল হয়ে যায়। কিন্তু যখন তুমি দেখবে এত কিছু করার পরে সেই মিনিমাম সম্মানটুকু তুমি পাবে না, তখন তোমার সমস্ত কিছুতেই ভালো লাগবে না। আর এগুলো আমার মতো যারা আছে তারা সবাই মোটামুটি জানো, আর ভালোই লাগে না। আর সত্যি কথা বলতে এত কাজ করার পরে আর ভালোও লাগে না, করতেই ইচ্ছা করে না কাজগুলো, তা করতে হয় বাধ্য হয়ে। আর এই ভিডিওটা করেছিলাম বলেই করলাম, আর ইচ্ছাও করছে না সত্যি কথা। আর সেই মানে ভালোবাসার লোকগুলোর কাছ থেকে সম্মান পেলে অনেক কিছু করা যায়, মানে শত কষ্ট হলে সমস্ত কাজগুলো মানে হাসি মুখে করা যায়। আর যখন ভালোবাসার মানুষের কাছে কারো সম্মানও পাবে না, তখন দেখবে কাজগুলো একদম বেথা হয়ে গেছে, তখন সমস্ত কিছু মানে যতই ভালো হোক শৌখিনতা যতই ভালো লাগে, তখন আর কিছুতেই এনার্জি পাবে না। আমার যেগুলো হয় সেগুলোই তোমাদের শেয়ার করলাম, আর কিছু না।